শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে বৈষ্ণব ধর্মের সার কি জিজ্ঞেস করায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি কথা শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদকে বলেছিলেন: জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব সেবা। শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ বলেন, ভাগবত ধর্মের সার কি? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেন তিনটি বিষয়: সমস্ত জীবের উপর দয়া, বৈষ্ণবদের সেবা আর নামে রুচি। শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ বলেন, জীবে দয়া এর অর্থ কি? তৃষ্ণার্তকে জল দেওয়া, ক্ষুধার্তকে ভোজন প্রাপ্ত করানো? শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, এটাও জীবে দয়া। শ্রী সনাতন গোস্বামী প্রভু একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, তাহলে আপনি কোনটাকে জীবে দয়া করা বলছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন, কোনো ঈশ্বর বিমুখ পথভ্রষ্ট জীবকে গোবিন্দ প্রাপ্তির পথে নিয়ে আসা, এটাই সব থেকে বড় জীবে দয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো বলছেন, ভগবান নামে রুচি আসতে হবে। যখন আমাদের খুব ঝাল লাগে, সহজে সেই স্বাদ যেতে চায় না যতক্ষণ না আমরা মিষ্টি খাই। সেই রকমই ভগবান নামে রুচি আসতে হবে, রস আসতে হবে, স্বাদ আসতে হবে। যতক্ষণ স্বাদ আসবে না ততক্ষণ নাম কেমন করে নেব, সেটাও তিনি বলছেন। পিত্ত রোগীর জিভের স্বাদ যেমন তিক্ত হয়ে যায় পিত্তর কারণে, তখন মিছরির দানাও তেতো লাগে। কিন্তু মিছরির দানা তো তিক্ত নয়। আবার মিছরি পিত্তরও ওষুধ। মিছরি খেতে খেতে পিত্তদোষ কেটে গেলে জিভের স্বাদ বদলে যাবে, মিছরি মিষ্টি লাগতে শুরু করবে। ঠিক সেই রকম ভগবান নামও মিষ্টি, কিন্তু আমাদের ইন্দ্রিয় মনের আসক্তি শুধুমাত্র সংসারে। সেই কারণে জিভের তিক্ততা দূর করার জন্য ওষুধের মতো ভগবানের নাম নিতে থাকতে হবে। কোনো চিন্তা ভাবনা না করে, ভালো লাগুক বা না লাগুক, নাম নিতে থাকতে হবে, লাভ হবেই হবে। এবার যদি অগ্নিকে না বুঝেই কেউ হাত দেয় তাতে, তাহলে কি তাকে পোড়াবে না? অগ্নিতে যে দহন শক্তি আছে সেটা স্বাভাবিকভাবেই তার কাজ করবে। তাই বিশ্বাস বা অবিশ্বাসের ওপরে উঠে, ইচ্ছা অনিচ্ছার ওপরে উঠে ভগবান নাম নিরন্তর করে যেতে হবে। বারবার নাম নিতে নিতে সব পাপ সেই নামরূপী অগ্নি নষ্ট করে দেবে। আর তখন নামে রুচি হবে, নামের মিষ্টতা আসবে। নামের এইটাই স্বাভাবিক স্বরূপ বল। নামের থেকে অধিক দয়ালু নাম। নামের আশ্রয় নিলেই নামই প্রকট হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, অমৃতকুণ্ডে কেউ নেমে স্নান করুক, কেউ ভুল করে পড়ে যাক, আর কেউ ধাক্কা দেওয়ার ফলে পড়ে যাক, ফল একই, সে অমরত্ব লাভ করবে। ভগবানের নামও ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা ভুল করে নিলেও পাপের নাশ হবে, কারণ ভগবানের নামের মধ্যেই ভগবানের বাস।